ক্ষমতায় যেতে নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বিএনপি। রাজধানীতে পদযাত্রায় বললেন মির্জা ফখরুল। রাজধানীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা নেতাদের। ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতবিনিময়, জনগণের সাথে সম্পর্ক রক্ষা করতে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান। দেখছিলেন ডিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলন করছে না, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গ্যাস, বিদ্যুৎ সহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা সহ 10 দফা দাবিতে পদযাত্রা কর্মসূচিতে বিএনপি মহাসচিব এই কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচিতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশের অনেক ক্ষতি করেছে, উন্নয়নের নামে নিজেদের উন্নয়ন করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। তারা কখনো নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় যায়নি। সরকার বিদেশিদের কাছে বলে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা হাস্যকর। মহানগর দক্ষিণ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় অংশ নেন। এদিকে মহানগর উত্তর বিএনপি তাদের কর্মসূচি পালন করেছে রাজধানীর উত্তরায়। এতে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ দলের নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীতে আজ শান্তি সমাবেশ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। ঢাকা মহানগরের 2 অংশে এই কর্মসূচি পালন করে দলটি। আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। বিএনপি জামায়াতে নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে ক্ষমতাসীন দলটি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানী মোহাম্মদপুরের শান্তি সমাবেশে অংশ নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা। সেখানে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা গণতন্ত্র সম্মেলনে দাওয়াতের পরোয়া করেন না। শান্তি সমাবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আগামী নির্বাচন পর্যন্ত দলটি মাঠে থাকবে বলে ঘোষণা দেন নেতারা। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না জানিয়ে তারা বলেন, বিশৃঙ্খলার চেষ্টা হলে তা রুখে দেওয়া হবে। রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের ইটনায় রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটোরিয়ামে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান। বারবার সংসদ সদস্য নির্বাচিত করায় এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তিনি বলেন, ব্যক্তি স্বার্থে নয়, সারা জীবন হাওড় এলাকার উন্নয়নের কাজ করে গেছেন তিনি। জনগণের ভালোবাসা পেতে হলে তাদের অবহেলা না করে মূল্যায়ন করতে হবে। এর আগে মিঠামইনে নির্মাণাধীন আব্দুল হামিদ ফাউন্ডেশন এবং মিঠামইন ও ইটনার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সরকারি সব হাসপাতালে রোগীদের বেশি সংখ্যক স্বজনের উপস্থিতি ও অবস্থান কমানোর তাগিদ দিয়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, রোগীর সেবা করবে হাসপাতালের সেবিকারা। আজ দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তা ও চিকিৎসকদের তিনি এই কথা বলেন। চিকিৎসক, নার্সদের কর্মস্থলে উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করে মন্ত্রী আরও বলেন, স্বজনরা রোগীর কুশল জেনে চলে যাবেন, রোগীর দেখাশোনার কাজটি করবেন সেবিকারা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দেশের প্রতিটি জেলা হাসপাতালে 10,000 ডায়ালাইসিস সেন্টার এবং নতুন সব মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে 1000 শয্যায় উন্নীত করবে। হবিগঞ্জের বাহুবলে গতরাতে বাস উল্টে নিহত 4 জনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে সড়ক দুর্ঘটনায় মোংলায় নিহত হয়েছেন 1 জন। পুলিশ জানায়, হবিগঞ্জে সড়ক দুর্ঘটনার পর রাতে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া এই ঘটনায় আহতদের অনেকের অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক। এদিকে শুক্রবার ভোর 6টায় মোংলা খুলনা মহাসড়কের পাওয়ার হাউস এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান 1 জন। হাসপাতালে চিকিৎসা চলছে আরও 2 জনের। কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারি কারখানা থেকে 1 শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। কক্সবাজারের সি আলিফ হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, 14 ফেব্রুয়ারি চট্টগ্রামের বাঁশখালী থেকে বেড়াতে আসে একই পরিবারের 5 জন। শুক্রবার তাদের হোটেল ছাড়ার কথা ছিল, কিন্তু সময় শেষেও তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা খুলে মা মেয়ের লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে মাকে হত্যা করে
ঘাতক স্বামী পালিয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। এদিকে গোপালগঞ্জে বাচ্চু মোল্লা নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ভোরে উপজেলার কয়েখা গ্রামের বিসমিল্লা বেকারি কারখানার রান্নাঘর থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের স্ত্রী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত 11:30টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যান বাচ্চু মোল্লা। তদন্তের মাধ্যমে স্বামী হত্যার বিচার দাবি করেন তিনি। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের 14 বছরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, আইন শৃঙ্খলা সহ সব ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে বলেছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন। চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিব কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি ডাক্তার জামাল উদ্দিন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। কৃষক সমাবেশ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি ও সাবেক সচিব মোহাম্মদ শহীদুল্লাহ খন্দকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট মানুষ হতে হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা। আওয়ামী লীগের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার অভিষেক পরিচিতি ও আলোচনা সভায় তিনি এই কথা বলেন। এনজিওর নামে গ্রাহকদের প্রায় 3.5 কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন হয়েছে টাঙ্গাইলে। সদর উপজেলার গালা গ্রামে সোসাইটি ফর হিউম্যান ইউনিটি অ্যান্ড রিসোর্সেস ইউটিলাইজেশন শুরু এর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্তরা। 2 দিনের বন্ধু উৎসব চলছে রাজশাহীতে। উদ্বোধন করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা গেজেট থেকে সংসদ সদস্য এম এ মতিন ও দেলোয়ার হোসেনের নাম বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। জেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন পালন করে উলিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা। সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের 60 বছর পূর্তি ও হীরক জয়ন্তী উৎসব পালন হয়েছে। এই উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। 4 দিন ব্যাপী ওরস শুরু হয়েছে ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, আশেকান ও জাকেরান বৃন্দ সমবেত হয় সেখানে। শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। সুরায় রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।